আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হতে যাচ্ছে কালেমাতুল কুফরের পঞ্চম পর্বের আলোচনা অনুষ্ঠান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বর্ণ রূপা কিছুই দেয় নাই, স্বর্ণ দান করে নাই, অমুককে এত স্বর্ণ দান করেছে, অতএব সেই ব্যক্তি আল্লাহ তাআলা স্বর্ণ বেশি ভালোবাসেন, এই কারণে আমাকে দেন নাই। সেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে কৃপণতা দোষারোপ সাব্যস্ত যদি উদ্দেশ্যে বলিয়া থাকে, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। তারপরে আসেন আমাদের সমাজে যদি কেউ বলে যে ভাই তুমি এই কাজটা করবা, ইনশাল্লাহ বলো। দ্বিতীয় ব্যক্তি উত্তর দিল আমি বিনা ইনশাল্লাহ এই কাজ করিব, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। তারপর আসেন একজন পীড়িত ব্যক্তি বলিল, হে খোদা, ইহা খোদার তকদির অনুযায়ী হইয়াছে। ইহাতে অত্যাচারী ব্যক্তি বলিল, আমি আল্লাহ তাআলার তকদির ব্যতীত করিব। ইহাতে সেই ব্যক্তি কাফেরে পরিণত হইল। এক ব্যক্তি বলিল, হে খোদা, তুমি আমার উপরে রহমত করিতে কৃপণতা করিও না। ইহা কাফেরিমূলক কথা। ধরেন একজন স্ত্রী আর একজন স্বামীর মধ্যে কলহ হইতেছে, ইহাতে স্বামী স্ত্রীকে বলতেছেন তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো না? তদুত্তরে স্ত্রী বলিল আমি খোদাকে ভয় করি না। অতএব যদি স্বামী স্পষ্ট গুনাহের কার্যের জন্য তিরস্কার করে, এই উপলক্ষে এইরূপ ভয় দেখাইয়া থাকে, আর স্ত্রী যদি উহাকে উক্ত প্রকার ভয়কে ওই রকম উত্তর দিয়ে থাকে যে আমি আল্লাহকে ভয় করি না, তাহলে ওই স্ত্রী মুরতাদ হবে, কাফের হবে এবং তার নিকাহ ভঙ্গ হয়ে যাবে, তার স্বামীর সাথে তালাক হয়ে যাবে। আর যদি গুনাহের কার্য না হয়, উহাতে খোদার ভয়ের কারণ না থাকে, তবে এইরূপ কথা বলায় কাফের হইবে না। কিন্তু যদি ও আল্লাহ তাআলার উপরে অবজ্ঞা করার ধারণায় বলিয়া থাকে, তবে সে কাফেরে পরিণত হবে। অন্য একজন ব্যক্তিকে গুনাহের কাজ করিতে দেখিয়া বলিল তুমি কি খোদাকে ভয় করো না? তৎশ্রবণে সেই ব্যক্তি বলিল না, আমি খোদাকে ভয় করি না। সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। যেমন ধরেন আমাদের সমাজে একজন ব্যক্তি একজন কলেজ, ইউনিভার্সিটি, স্কুল কিংবা কোনো ব্যক্তি, কোনো পুরুষ কিংবা নারী অবৈধ মেলামেশা করতেছে, কিংবা জেনার কাজে সমাজের মধ্যে জেনার কাজকে মানে নতুনভাবে, যেখানে কোনো জেনার কাজ হয় না, যেখানে কোনো নেশার কাজ হয় না, যেখানে কোনো সুদের কাজ হয় না, সেই সমাজের মধ্যে ওই কাজকে নতুনভাবে আনয়ন করা হয়েছে, চালানোর জন্য চেষ্টারত আছে। এমন ব্যক্তিকে কোনো ব্যক্তি বলল যে ভাই তুমি এই জেনার কাজ এখানে এই গ্রামে কিংবা এই শহরে কিংবা এখানে জায়গায় এলাকায় তুমি অন্যায় কাজ তুমি করিও না, এখানে আগে হয় নাই, তুমি সমগ্র কাজ এখান থেকে নিয়ে যাও। কিংবা দেখা যায় আমাদের সমাজে অনেক সময় লটারির যে সমগ্র হারামমূলক কাজকাম, যেমন সার্কেস, বিভিন্ন ধরনের খেল তামাশা সমাজ এই এলাকায় বা এই শহরে কিংবা এই গ্রামে কোনো সময় হয় নাই, একজন নিয়ে আসলো, আর একজন আল্লাহ ভীতি মানুষ কিংবা কোনো আলেম নিষেধ করলো যে ভাই তুমি এই কাজটা করো না। সেই ব্যক্তি নিজের গোড়ামি করে সেই কাজগুলো করলো এবং সে বলল আল্লাহকে ভয় করলো না, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। আল্লাহ তাআলা যেমন পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাযলামুন। রাসূল আপনি বলুন, যারা পছন্দ করে যে
দের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাক যা জানেন তোমরা তা জানো না। অতএব আমাদের সমাজে অন্যায় কাজ যারাই যেখানেই প্রথম চান্সে যাদের অছিলায় অন্যায় কাজ সংগঠিত হবে, তাদেরকে জেনা হোক, নেশা হোক, কিংবা যেই ক্ষেত্রের অপরাধী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। অতএব আল্লাহকে ভয়, একজন ব্যক্তি বলল ভাই তুমি আল্লাহকে ভয় করো, এই কাজটা করো না, আর একজন ব্যক্তি আল্লাহকে ভয় করলো না, সে আর ইমানদার থাকলো না, সে কাফের পরিণত হলো। আল্লাহ পাকের থেকে আমাদেরকে হেফাজত করুক। পবিত্র কালেমাতুল কুফরের 6 নম্বর বর্গের আলোচনা অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।